হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা এই হোটেল থেকে চেক আউট করছি। তো হোটেলের লাস্ট ভিউটা একবার দেখিয়ে দিই। তো এই আপনাদের সাথে আরেকবার লাস্ট ভিউটা শেয়ার করছি। এই আনিত্য রিসোর্ট থেকে কিন্তু ভিউটা অসাধারণ, আপনাদের সাথে সবটাই শেয়ার করেছি। যারা যারা ভিডিওটা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে বা ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, দেখে নিতে পারেন। এখান থেকে বর্ডার কি করে দেখবি? এখানে তো একটা পার্টের দেখা যাচ্ছে। মিরিকে যেতে যেতে আমরা একটা জায়গায় দাঁড়ালাম যেখানে হচ্ছে নেপালের কিছুটা অংশ দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে ফটো তোলারও জায়গা রয়েছে। এই স্পটটা খুবই সুন্দর। তো মাঝে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে এখানে দেখুন কি সুন্দর সিনসিনারি, এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলছি। আর ওই পাশটা পুরো নেপালের কিছুটা অংশ দেখা যাচ্ছে। তো তারপরে আবার গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি মিরিকের দিকে। তো দার্জিলিং থেকে মিরিককে যেতে বেশিক্ষণ সময় লাগে না। তো মিরিকটা হচ্ছে নিচের দিকে। তো যত মিরিকের দিকে যাচ্ছি তত মানে চারদিকে গ্রিনারি আর টি গার্ডেন তো রয়েছে প্রচুর, মানে খুব সুন্দর লাগছে। আর এই যে এখন যেখান থেকে যাচ্ছি এটা হচ্ছে নেপালেরই কিছুটা অংশ, মানে এখানে মিরিক দার্জিলিং থেকে মিরিকে যেতে গেলে না নেপালের কিছুটা অংশ আর কি পড়ে, যেখানে আর কি মোবাইলের টাওয়ার থাকে না আর কি। তো এটা হচ্ছে সবথেকে বড় এখানকার টি গার্ডেন। তো কি সুন্দর, মানে টি গার্ডেনগুলো দূর থেকে এত সুন্দর দেখতে লাগে। তো মিরিকে টি গার্ডেন রয়েছে, দার্জিলিংয়ের তো টি গার্ডেন আছে, মিরিকেও আছে। তো এইখানে যেটা এটা দেখছেন এটা হচ্ছে, তো এইটা হচ্ছে ফ্যাক্টরিটা। তো এখানে কিন্তু আগে আর কি পুরো প্রসিডিওর দেখানো হতো। তো এখন মানে করোনার পর থেকে নাকি ওইটার ট্যুরিস্টদের জন্য আর ওটার দেখানো হয় না। তো আমরা এখন মিরিক লেকের কাছাকাছি চলে এসেছি। মানে এত সুন্দর রাস্তার সিনিক বিউটি, দারুণ লাগছিল দেখতে। তো এখন আমরা মিরিক লেকে চলে এসেছি, গাড়ি এখানে পার্ক করে আমরা ভিতরে যাবো। और ये क्या चना है क्या? प्योर चना। इसका नाम क्या है? वो बोलते हैं बांग्ला में छोला के सेतो करे भाजी, हिंदी में बोलते हैं चना। তো এই হচ্ছে মিরিক লেক। তো মিরিক লেকের ভেতরে আমরা এখন ঢুকে পড়েছি। লেকটা বিশাল বড় এরিয়া আর কি। তো ওই দিকটা লেকটা রয়েছে, এখন আমরা এই গার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। তো আমরা এখন মিরিক লেকের দিকে যাচ্ছি। তো গার্ডেন থেকে ক্রস করে আমরা এখন লেকের দিকে যাচ্ছি। তো এখানে কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে। আর এই হচ্ছে মিরিক লেক। আর এখানে কিন্তু বোটিং করারও ব্যবস্থা রয়েছে, তবে বোটিংয়ের কিন্তু বেশি অপশন দেখলাম না, কয়েকটা মাত্র বোট রয়েছে। এখানে ঘোড়া আছে, করা যাবে। মামা উঠবি না? লেকটা ওইখানটাই শেষ, আই লাভ মিরিক লেখা। তো এখান থেকে আমরা ফিরে যাচ্ছি। প্রচুর ফটো তোলার জায়গা এখানে চারপাশে, পুরো লেকটাই আমরা ঘুরেছি। তো এখন আমরা এই মিরিক লেক পুরো ঘোরা হয়ে গেছে, এবার এখান থেকে আমাদের হোটেলে যাবো। তো আমরা মিরিকে যে হোটেলটা বুক করেছিলাম সেখানে পৌঁছে গেছি। আমাদের হোটেলটার নাম হচ্ছে কুইন হিল। তো এই রাস্তাটা দিয়ে এলাম, এটা হোটেলের গেট। তো গেট দিয়ে ভেতরে ঢুকলে সামনে হচ্ছে গাড়ি রাখার এখানে জায়গা রয়েছে। তো পুরো হোটেলটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর হোটেলের এইখান থেকে মানে ব্যালকনি থেকে মিরিক লেকের পুরো ভিউটা দেখা যায়। তো এই যে হোটেলের এখান থেকে ডান দিকে গেলে হচ্ছে রিসেপশন রয়েছে, আর এই যে এপাশটা রয়েছে লন, তো যেখানে বারবিকিউ বা বোনফায়ার সবই করা যাবে। আর এই যে সিঁড়িটা রয়েছে, সিঁড়ি দিয়ে নিচের দিকে নামলে কিন্তু মিরিক লেকের ভিউটা পুরো আরও ভালো করে দেখা যাবে। তো হোটেলটা কিন্তু খুবই সুন্দর, আর এখান থেকে মিরিক লেকের ভিউটাও কিন্তু অসাধারণ। তো আপনাদের সাথে রুম টুরটাও শেয়ার করব। আর বিশেষ করে এখানকার ব্যালকনিটা খুবই ভালো। তো এটা হোটেলের মানে একদম মানে লনের দিকটা আর কি। আর এই পাশে হলো এটা রিসেপশন। তো রিসেপশনের এখান থেকে যা যা ফর্মালিটি করার আমরা করে নিয়ে তারপর আপনাদের সাথে সমস্ত রুম ট্যুরগুলো শেয়ার করব। তো এরপর রিসেপশনে যা যা ফর্মালিটি করার আমরা করে নিয়েছি, এখন আমরা রুমের দিকে যাচ্ছি। তো রুমে যাওয়ার আগে এখানে সামনে ফার্স্টে রয়েছে ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে দেখুন পুরো মিরিক লেকের ভিউটা দেখা যাচ্ছে। আর এই যে এখানে বসার জায়গা রয়েছে ব্যালকনিতে, পুরো কমন একটা ব্যালকনি রয়েছে এখানে। এই মিরিক লেক থেকেই আমরা ঘুরে এখানে এলাম আর কি। লেকের ওখান থেকে হোটেলটা অতটা বোঝা যাচ্ছিল না, তো দেখে মনে হচ্ছে খুবই কাছে, কিন্তু একটু ঘুরে আসতে হলো। তো এই পাশটাও রুম রয়েছে, আর এখানে না অনেক সুন্দর সুন্দর ফুলের গাছও রয়েছে। আর এই দিকটা হচ্ছে একটা রেস্টুরেন্ট মতো রয়েছে, কিন্তু এটা রেস্টুরেন্ট নয় অ্যাকচুয়ালি। এখানে মানে কোনো ইভেন্ট হলে হয়তো এটা আর কি ওরা মানে তখন আর কি এটা ইউজ হয়। আর মেন রেস্টুরেন্ট আর কিচেন রয়েছে অন্য দিকটায়। তো এখান থেকেও খুবই সুন্দর লাগছে। আর প্রচুর টবে কিন্তু প্রচুর গাছ রয়েছে, আর প্রচণ্ড মেনটেন করে ওরা সব কিছু। দেখুন চারদিকটা পুরো গ্রিন একদম, আর মাঝখানে মিরিক লেকটা।
তো আমরা এখানে 3টে রুম নিয়েছি, এটা হচ্ছে ফার্স্ট রুম। তো রুমটা বেশ বড়ই রয়েছে। রুমে ঢোকার সাথে সাথে এই পাশে রয়েছে হচ্ছে টিভি সেকশন, এখানে একটা টেবিল রয়েছে, ওইদিকে একটা সোফা রয়েছে, আর এখানে ফটো ফ্রেম রয়েছে। আর যে খাটটা রয়েছে, খাটের দু সাইডে দুটো সাইড টেবিল রয়েছে, এদিকে ড্রেসিং টেবিল রয়েছে। এখানে চা কফি সেট এখনও দেয়নি, ওরা এখন দিচ্ছে আর কি। এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, আর এই হলো ওয়াশরুম। তো ওয়াশরুমটাও বেশ বড় রয়েছে, আর এখানে গিজারও রয়েছে। তো এটা একটা রুম আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন আরেকটা রুম আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হলো আমাদের আরেকটা রুম। এই রুমটা এরকম, এদিকে ওয়াশরুম আছে, রুম থেকে ঢোকার সাথে সাথে এখানে বেড রয়েছে, এই পাশে সাইড টেবিল রয়েছে, ওই পাশে টিভি সেকশন রয়েছে। আর এই যে দেখুন রুমের থেকে এই ভিউটা, তো পুরো ব্যালকনিটা রয়েছে, বাইরেও বসার জায়গা রয়েছে, ভেতরেও বসার জায়গা রয়েছে, মানে খাট থেকে মিডিক লেকটা আর কি দেখা যাবে। তো এখানে টিভি সেকশন রয়েছে, ওইদিকে ইলেকট্রিক কেটলি সবই এখানে প্রোভাইড করেছে। আর এই যে ফটো ফ্রেম রয়েছে ওখানটায়, আর চার্জিং পয়েন্টও রয়েছে। তো যাই হোক, এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, আর এই হচ্ছে এখানকার ওয়াশরুম। তো এখানেও সেম জিনিস আগের ওয়াশরুমটার মতনই। তো আরেকটা আমাদের রুম রয়েছে, এই রুমটা হচ্ছে আমাদের সবথেকে বড় রুম আর কি। তো রুমে ঢুকে এখানে খাট রয়েছে, এই বেডটা বেশ বড়ই আছে, আর অনেকটা স্পেস রয়েছে। তো এখানে ফটো ফ্রেম রয়েছে, আর সামনে যে টেবিলটা ওটা অনেকটাই বড় রয়েছে, দুটো সোফা রয়েছে, সোফাটাও বেশ বড়, আর এখানে একটা টেবিল রয়েছে। আর এখান থেকে বেরোলে সেই কমন মানে ব্যালকনিটা, যেটা প্রত্যেকটা রুমের সাথেই ব্যালকনিটা রয়েছে। আর ওই পাশে রয়েছে ওয়াশরুম। তো চলুন এবার ওয়াশরুমটা দেখে। ওয়াশরুমের পাশে কিন্তু একটা ওয়ার্ডরোবও রয়েছে। ওয়াশরুমটা সেম জিনিস, আগের যেগুলো ছিল সেরকমই একই জিনিস রয়েছে। তো আপনাদের সাথে সবকটা রুমই শেয়ার করলাম, কারণ সবকটা রুমের ক্যাটাগরি কিন্তু আলাদা, মানে অন্যরকম আর কি, তাই জন্য সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। লাঞ্চ আর ডিনার আপনাদের একসাথে দেখিয়ে দিলাম, মাঝে আর আমার ক্যামেরা অন করা হয়নি। এখন ডিনারের পরে বাইরে বেরিয়েছি, চারদিকে আর কি লাইট অফ হয়ে গেছে। তো ব্যালকনি থেকে দেখুন মিরিক লেকের ভিউটা, একটু আলো জ্বলছে দেখা যাচ্ছে। তো ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে। তো আমরা কালকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর কালকে যেহেতু আমরা ফিরে যাচ্ছি, তো ফেরারটা আমাদের একটু অন্যরকম হয়েছে, মানে কিছু সংখ্যক ট্রেন আর কিছু সংখ্যক গাড়িতে যাওয়া হবে। তো রোড ট্রিপে মাকে নিয়ে আসতে গিয়ে আমাদের খুবই সমস্যায় পড়েছিলাম, যে সেই জন্য মানে টিকিটটা আমাদের অ্যাকচুয়ালি আসার সময় টিকিট ছিল ট্রেনে, কিন্তু এটা কনফার্ম হয়নি বলে, কিন্তু যাওয়ার সময় এখনও ওয়েটিং লিস্টে হয়েছে, একটু টেনশানে আছি। তো মাকে নিয়ে গাড়িতে আর ফিরবো না, মাকে নিয়ে আমি ট্রেনেই যাবো। আর তবে রিটার্ন টিকিটও কিন্তু এখনও কনফার্মেশন আমরা পাইনি, মানে 1 2 3 4 ওয়েটিংয়ে রয়েছে। আমরা 4 জন আর কি ট্রেনে যাচ্ছি। আমার মেয়েও কিন্তু পাপার সাথে গাড়িতে চলে যাবে। তো ভাই সকালবেলা, একদম সকালবেলা ফার্স্ট আওয়ারে 7টার মধ্যে আর কি গাড়ি ছেড়ে দেবে আর কি, যেহেতু তাড়াতাড়ি অনেকটা রাস্তা যেতে হবে ওদের। আর আমাদের তো বন্দে ভারত দেরিতে আছে, তো আমরা একটু পরের দিকে বেরোবো। আমাদের যে আরেকটা গাড়ি আমাদের রেন্টে নিয়েছিলাম, সেটা আমাদের আর কি ওই এনজিবি স্টেশন অবধি ড্রপ করবে। তো যাই হোক, পুরো ট্রেনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব পরের পার্টের ভিডিওতে। আপনাদের জন্য পুরো বন্দে ভারতের এক্সপিরিয়েন্স শেয়ার করব। রাতের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে এর পরবর্তী পার্টের সাথে। তো ততক্ষণের জন্য টাটা।